আমার বাবা নাই, আমাদের ভাই বোনেরা সবাই ব্যস্ত, মানে সেভাবে আমার মাকে টেক কেয়ার করার কেউ নাই। আমার মাকে আমি টেক কেয়ার করি। আমার মার পা ভেঙে গেছে, ডান দিকের পাটা উনি ওয়াশরুমে যেতে গিয়ে ভেঙে গিয়েছিল এবং উনি মেন্টালি একটুখানি ব্রেনের মধ্যে একটু প্রবলেম হয়ে গেছিল, মানে সে কাউকে চিনতো না। যেমন কেউ আসলে তাকে কমপ্লেন করতো আমার আম্মা, দেখো আমার 1 মাস ধরে বাদ দেয় না। তো সেই কারণে মনে করেন যে আমার টেক কেয়ার করতে গিয়ে আমাকে অনেক কাজ ছেড়ে দিতে হয়েছে। এখন লোকের একটা ধারণা হয়ে গেছে, অনেকেই মনে করছে যে আমি বোধহয় অভিনয়ে ছেড়ে দিয়েছি বা অভিনয় করছি না। আসলে কিন্তু তা না। আম্মাকে আমি 2টা বছর সময় দিলাম, কারণ ওনার পেটে হয়েছি, উনি আমাকে লালন পালন করেছেন, ওনার প্রতিও তো আমার কিছু দায়িত্ব থাকে। এখন একটা লোক পেয়েছি, বাড়িতে পাঠিয়ে দিয়েছি আমার আম্মাকে। এখন আবার আমি নতুন করে কাজ শুরু করছি। যেমন আমি বৈশাখীর একটা বিরাট সিরিয়ালে কাজ করছি, ওটা ডিরেক্টর রোমান রনি, এবং আরো কয়েকটা সিঙ্গেল স্ক্রিপ্ট বাসায় এসছে, আর ইত্যাদি তো যথারীতি আছেই। কিছুক্ষণ আগে যেটা বললেন তাতে বললাম যে মেসেজটা এরকম সিনেমায় মানুষের ভালোবাসার সাথে সাথে ভালোবাসার মানুষের পরিবর্তন আসতে পারে। আর আপনার পোস্টারেও সেম লাগছে যে 6 জনের সঙ্গে বিয়ের পিড়িতে স্বপ্ন পায়। তাহলে কি আপনি সমাজকে যে একজন নারী চাইলেই 6টা বিয়ে করতে পারবে বা ভালোবাসার মানুষ চেঞ্জ করতে পারবে পদে পদে? এই প্রশ্নটা আপনি করলেন, ঠিক আছে, আপনার আইডিওলজিতে এটা ঠিকই আছে, কিন্তু আমি এই প্রশ্নটার কোনো উত্তর আমি দিতে চাচ্ছি না। কেন আপু জানেন? কারণ হচ্ছে আপনি হলে গিয়ে দেখেন আসলে উনি 6 জনকে বিয়ে করে কিনা, তাই না? এটা একটা সারপ্রাইজ, কারণ প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা কাজেরই তো একটা ধরেন একটা মানে গোমর থাকে। এটা আমার একটা গোমর যে আমি 6 জনকে একসাথে বিয়ে করছি, না একজন একজন করে করছি, নাকি কাউকেই করছি না। এটা হচ্ছে দেখবার বিষয়, এটা দেখে বুঝতে হবে। জি জি রাইট। এত বছর পরে কেন প্রযোজনায় আসা এবং আপনি এই গল্পটা একটু সিনেমাতে আসলে ছোট ভাই, আপনার জানায় অনেক ভুল আছে, আমি আপনাকে একটু সংশোধন করে দিই। আমি 1992-তে প্রযোজনা প্রতিষ্ঠান খুলেছি। ওটি আপনি গুগলে সার্চ দিবেন, শবনম প্রোডাকশনস নাম দিয়ে। হ্যাঁ, সিনেমাই তো। হ্যাঁ, মান্না সাহেব সত্য সংগ্রামে কাজ করেছে, রুবেল সাহেব মৃত্যুদণ্ডে কাজ করেছে, পাপির শত্রু বানিয়েছি, তারপরে হচ্ছে গিয়ে আপনার ভয়ঙ্কর নারী বানিয়েছি, এদেশে প্রথম মহিলা ভিলেন হিসেবে আমি ওই একটা সিনেমা প্রযোজনা করেছি, দুর্দর্শ মেলা বানিয়েছি, কুখ্যাত জরিনা বানিয়েছি, এরকম আরো অনেক ছবি আছে। এই সিনেমার শুটিং আমরা একটু আগে করেছি, কিন্তু আপনারা সবাই জানেন হোল ওয়ার্ল্ড একটা ক্রাইসিসের মধ্যে পড়ে গেলাম আমরা করোনার কারণে আমরা কিন্তু ছবিটা রিলিজ করতে পারি নাই। তো আমরা বসে থাকলাম, করোনা অনেক দিন ছিল, আপনারা সবাই জানেন সিনেমা হল প্রায় নিয়ার অ্যাবাউট 2 বছরের মতো বন্ধ ছিল। এখন ছবিটা হলগুলি না খুললে আমি কোথায় সিনেমাটা রিলিজ করব? আমি তো আর আমার ঘরে প্রজেকশন চালিয়ে ছবিটা দেখতে পারবো না বা আপনাদেরকে দেখাতে পারবো না। আমি আসলে সিনেমাটা তো বানিয়েছিলাম আপনাদেরকে দেখাবার জন্য, এখন আপনারা যখন দেখবেন তখনই এটা হবে। তো এই জন্য মনে করেন এরপরে আমরা আরো 2টা ডেট করেছিলাম, আমরা ডেট নিয়েছিলাম প্রযোজক সমিতির থেকে। তখন ধরেন আমরা লাস্ট ডেটও নিয়েছিলাম আগস্টে আমরা ছবিটা রিলিজ করব। তার মধ্যে জুন থেকে মনে করেন প্রোগ্রাম মানে দেশে একটু ঝামেলা শুরু হয়ে গেল আমাদের। আনফরচুনেটলি আমাদের গভর্নমেন্ট ফল করলেন সেপ্টেম্বরের 5 তারিখে। তো ন্যাচারালি আপনি বলেন ওর মধ্যে কি আমি ছবিটা রিলিজ করতে পারতাম?